আপনি জানেন পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যাকে মানুষ প্রায় 10,000 বছর ধরে পোষ মানিয়েছে, অথচ আজও এই প্রাণীটি সম্পূর্ণভাবে বন্য স্বভাব ধরে রেখেছে। কুকুরকে আমরা ট্রেনিং দিই, অথচ হাতিকে বশে আনি, ঘোড়াকে নিয়ন্ত্রণ করি, কিন্তু বিড়াল বিড়াল কখনোই পুরোপুরি মানুষের অধীনস্থ হয়নি। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন বিড়াল পৃথিবীর অন্যান্য সব প্রাণী থেকে সম্পূর্ণ আলাদা, শারীরিকভাবে, মানসিকভাবে এবং আচরণগতভাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটা তথ্য আছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। বেশিরভাগ পোষা প্রাণী, বিশেষ করে কুকুর, মানুষের নির্দেশ মেনে চলার জন্য বিবর্তিত হয়েছে, কিন্তু বিড়াল সম্পূর্ণ ভিন্ন এক পথে হেঁটেছে। বিজ্ঞানীদের মতে বিড়াল নিজে থেকেই মানুষের কাছাকাছি এসেছিল প্রায় 10,000 বছর আগে, যখন কৃষিকাজ শুরু হলো এবং শস্য ভাণ্ডারে ইঁদুরের উপদ্রব বাড়ল। বিড়াল এলো শিকারের খোঁজে। মানুষ তাদের তাড়ায়নি, কারণ তারা উপকারী ছিল। পরে বিড়াল কখনো মানুষের আদেশ পালনকারী হয়ে ওঠেনি, বরং এক ধরনের সমঝোতার সম্পর্ক তৈরি হয়েছিল। এই কারণে আজও একটি বিড়াল আপনাকে মালিক হিসাবে দেখে না, বরং সমান পর্যায়ের একজন সঙ্গী হিসাবে দেখে। এটাই বিড়ালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তারা ভালোবাসে, কিন্তু নির্ভরশীল হয় না। বিড়ালের ইন্দ্রিয়গুলো প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। প্রথমে আসি দৃষ্টিভঙ্গির কথায়। বিড়াল অন্ধকারে মানুষের চেয়ে প্রায় 6 গুণ ভালো দেখতে পায়। তাদের চোখের রেটিনার পেছনে একটি বিশেষ স্তর থাকে, যার নাম টাপেটাম লুসিডাম। এই স্তরটি আলোক প্রতিফলিত করে চোখের ভেতরে দ্বিতীয়বার ব্যবহার করার সুযোগ দেয়, আর এই কারণেই অন্ধকারে বিড়ালের চোখ চকচক করে জ্বলে ওঠে। শোনার ক্ষমতার দিক থেকেও বিড়াল অসাধারণ। মানুষ যেখানে 20,000 পর্যন্ত শব্দ শুনতে পায়, বিড়াল শুনতে পায় প্রায় 64,000 হার্টজ পর্যন্ত। তাদের কান 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, স্বাধীনভাবে একে অপরের থেকে আলাদা। এর মানে একটি বিড়াল একসাথে দুটি ভিন্ন দিকের শব্দ শুনে সেগুলোর উৎস নির্ধারণ করতে পারে, এমনকি চোখ বন্ধ থাকা অবস্থাতেও। আর গোফের কথা যদি বলি, বিড়ালের গোফ শুধু সৌন্দর্যের জন্য নয়, এগুলো আসলে অতি সংবেদনশীল সেন্সর। গোফের প্রতিটি রোমকূপের গোড়ায় স্নায়ুর ঘনত্ব এত বেশি যে বিড়াল বাতাসের সামান্যতম পরিবর্তন অনুভব করে বুঝে ফেলতে পারে আশেপাশে কোনো বস্তু বা প্রাণী আছে কিনা, এমনকি অন্ধকারেও, স্পর্শ না করেও। বিড়ালের 230টির বেশি হাড় থাকে, যেখানে মানুষের শরীরের হাড় মাত্র 206টি। এদের মেরুদণ্ড অত্যন্ত নমনীয়, যা তাদের প্রায় 180 ডিগ্রি পর্যন্ত শরীর মোচড়াতে সাহায্য করে। এ কারণেই একটি বিড়াল উঁচু জায়গা থেকে পড়ে গেলেও বাতাসে থাকা অবস্থাতেই নিজের শরীর ঘুরিয়ে পা দিয়ে মাটিতে নামতে পারে। একে বলা হয় ক্যাট রাইটিং রিফ্লেক্স। এটি একটি পরিবর্তিত ক্রিয়া যা জন্মের মাত্র 3 থেকে 7 সপ্তাহের মধ্যেই বিড়াল ছানাদের মধ্যে বিকশিত হয়। তাছাড়া বিড়ালের নখ প্রত্যাহারযোগ্য বা রিঅ্যাক্টেবল। এর মানে স্বাভাবিক অবস্থায় নখ শরীরের ভিতরে লুকানো থাকে, প্রয়োজনের সময় বের হয়ে আসে। এতে দুটো সুবিধা হয়, একদিকে চোখ ধারালো থাকে, অন্যদিকে হাঁটার সময় কোনো শব্দ হয় না। এই নিঃশব্দ চলাফেরার ক্ষমতায় বিড়ালকে একজন নিখুঁত শিকারীতে পরিণত করেছে। বিড়ালের যখন আরামে থাকে তখন সে ঘর ঘর শব্দ করে, তাকে বলে পিউরিং। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিড়াল শুধু খুশি হলেই পিউর করে না, ব্যথায় থাকলে, ভয় পেলে, এমনকি মৃত্যুর কাছাকাছি অবস্থায়ও তারা পিউর করে। বিজ্ঞানীরা গবেষণায় দেখা গেছে বিড়ালের পিউরিং এর কম্পাঙ্ক থাকে 25 থেকে 140 হার্টজের মতো, আর এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ হাড় ও টিস্যুর নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে বলে প্রমাণ পাওয়া গেছে। এ কারণেই অনেকে বলেন বিড়াল নিজেকে এবং তার আশেপাশের মানুষকেও এক ধরনের প্রাকৃতিক থেরাপি দেয়, নিজের শরীরের ভিতরে থাকা একটি বিল্ট ইন হিলিং মেকানিজমের মাধ্যমে। প্রকৃতিতে বিড়াল একটি বিরল
অবস্থানে দাঁড়িয়ে আছে। তারা একই সাথে শিকারী এবং শিকার দুটোই। বন্য পরিবেশে তারা ইঁদুর, পাখি, ছোট প্রাণী শিকার করে, আবার নিজেরাও বড় প্রাণীর শিকারে পরিণত হতে পারে। এই দ্বৈত ভূমিকার কারণেই বিড়ালের আচরণে একটি বিশেষ সতর্কতা এবং কৌশল ভাব লক্ষ্য করা যায়, যা কুকুরের মতো সামাজিক শিকারী প্রাণীদের মধ্যে দেখা যায় না। কুকুর দলবদ্ধভাবে শিকার করে, পরস্পরের উপর নির্ভর করে, কিন্তু বিড়াল একা শিকার করে, একা সিদ্ধান্ত নেয় এবং প্রত্যেকটি মুহূর্তে নিজের চারপাশের সম্পর্কে সচেতন থাকে। এই একলা চলার দর্শনাই বিড়ালের ব্যক্তিত্ব এক ধরনের রহস্যময়তা যোগ করেছে। মজার বিষয় হলো, বিড়াল প্রাপ্তবয়স্ক অবস্থায় একে অপরের সাথে খুব একটা মিয়াও শব্দ করে না। মিয়াও ডাকটি মূলত বিড়াল ছানারা তাদের মায়ের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করে, কিন্তু বড় হওয়ার পর বিড়াল এই ডাক ধরে রাখে শুধুমাত্র মানুষের সাথে কথা বলার জন্য। অর্থাৎ একটি প্রাপ্তবয়স্ক বিড়াল যখন আপনাকে দেখে মিয়াও করে ওঠে, তখন সে আসলে একটি বিশেষ ভাষা তৈরি করেছে শুধুমাত্র আপনার সাথে যোগাযোগের জন্য। প্রতিটি বিড়ালের মিয়াও একটু আলাদা হয়, আর দীর্ঘদিন একসাথে থাকা মালিকরা প্রায়ই তাদের বিড়ালের বিভিন্ন স্বরের অর্থ বুঝে ফেলতে পারে। একটি প্রাপ্তবয়স্ক বিড়াল দিনে 12 থেকে 16 ঘন্টা ঘুমায়, কখনো এই সময় 20 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে। এর মানে বিড়াল তার জীবনের প্রায় 70% সময় ঘুমিয়ে কাটায়। এটি কোনো অলসতা নয়, বরং বিবর্তনের একটি কৌশল। বন্য পরিবেশে শিকার করার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়, তাই বিড়াল তার শক্তি সংরক্ষণ করে রাখে, যাতে শিকারের মুহূর্তে সর্বোচ্চ গতি ও তীক্ষ্ণতা দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। কুকুর, ঘোড়া, গরু প্রাণীগুলো মানুষ নির্দিষ্ট উদ্দেশ্যে প্রজনন করিয়েছে, কিন্তু বিড়ালের ক্ষেত্রে এমনটা প্রায় হয়নি। আধুনিক গৃহপালিত বিড়াল জিনগতভাবে তাদের বন্য পূর্বপুরুষ আফ্রিকার বন বিড়ালের সাথে প্রায় 95% মিল রাখে। এর মানে হলো, আজকের ঘরের বিড়ালটি জিনগতভাবে প্রায় তার পূর্বপুরুষের মতোই, শুধু আচরণে কিছুটা পরিবর্তন এসেছে। এ কারণেই বিড়াল আজও তার বন্য প্রবৃত্তি ধরে রেখেছে। শিকারের ভঙ্গি, লুকিয়ে থাকার কৌশল, উচ্চ স্থানে ওঠার আগ্রহ সবকিছুই তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া। অনেকেই মনে করেন বিড়াল আবেগহীন বা মানুষের প্রতি উদাসীন, কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা। 2019 সালে ওরেগন টেস্ট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে, বিড়ালও কুকুরের মতো তাদের মালিকের সাথে গভীর সংযুক্তি বা অ্যাটাচমেন্ট বন্ড তৈরি করে। পার্থক্য শুধু প্রকাশভঙ্গিতে। কুকুর তার ভালোবাসা লাফিয়ে, ডেকে, লেজ নাড়িয়ে প্রকাশ করে, কিন্তু বিড়াল তার ভালোবাসা প্রকাশ করে চোখ আধা বড় করে তাকিয়ে, গায়ের সাথে গা ঘেঁষে বা শুধু পাশে বসে। এই নীরব ভালোবাসাই বিড়াল অন্য সব প্রাণী থেকে আলাদা করে তোলে। তাহলে দেখা গেল, বিড়াল শুধু একটি সুন্দর দেখতে পোষা প্রাণী নয়, এটি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। স্বাধীনতা, তীক্ষ্ণ ইন্দ্রিয়, নমনীয় শরীর, নিরাময়ী পিউরিং আর নীরব কিন্তু গভীর ভালোবাসা, এই সব কিছু মিলিয়েই বিড়াল হয়ে ওঠে অনন্য। তারা মানুষের সাথে থাকে, কিন্তু কখনো তাদের বন্য আত্মাকে হারায় না। আপনার বাসায় যদি বিড়াল থাকে, তাহলে কমেন্টে লিখুন তার নাম এবং সে কিভাবে তার ভালোবাসা প্রকাশ করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও আসছে বিড়াল সম্পর্কিত এমন চমকপ্রদ তথ্য। দেখা হবে ভিডিওতে।